সন্তানদের কান্না থামাতে বাবা মায়েরা কত কিছুই না করেন, কিন্তু এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। কান্না থামাতে নয়, বরং ছোট্ট ফুটফুটে শিশুদের কান্না করাতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। সন্তানদের সুস্বাস্থ্যের অধিকারী বানাতেই নাকি বাবা মায়েরা সন্তানদের কোলে করে নিয়ে যান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে। বেবি সোমোস ক্রাই নামের হাস্যকর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় জাপানের টোকিওর আসাকুসা জেলার সেনসোজি মন্দিরে। ভিডিওতে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিবার অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন। ঐতিহ্যবাহী সোমো পোশাকে শিশুদের সোমো কুস্তিগিররা সোমো রিংয়ে উঁচু করে ধরে রেখেছেন। এতে দুই শিশুকে সোমো রিংয়ে তাদের বাবা মায়ের কোলে মুখোমুখি করে রাখা হয়। শোয়ের কর্মীরা মুখোশ পরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে শিশুদের ভয় দেখানোর এবং তাদের কাঁদানোর চেষ্টা করেন। যে শিশু প্রথমে কান্নাকাটি করবে তাকে সুমো রেফারি বিজয়ী ঘোষণা করবেন। আর শিশুদের কান্না শুনে বাবা মায়েরা তাদের স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারে। আমার সন্তান 1 বছর বয়সে পরিণত হয়েছে, তাই আমি আমার সন্তানকে অনুষ্ঠানে নিয়ে এসেছি। শিশুদের কান্না শুনে আমরা তাদের স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারি। আমার সন্তান নার্ভাস হতে পারে, এ কারণে ইভেন্টে সে খুব বেশি কান্নাকাটি করেনি। 27 এপ্রিল আয়োজিত এই উৎসবে প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। সেনসোজি মন্দিরের প্রতিনিধি সেগিমি ফোজি বলেন, শিশুর শক্তিশালী, শক্ত এবং সুস্থ হয়ে উঠতে প্রার্থনা করার জন্য অনুষ্ঠানটি শুরু করা হয়েছিল। কেউ কেউ হয়তো মনে করতে পারেন শিশুদের এভাবে কান্নাকাটি করা ভয়ানক, কিন্তু জাপানে আমরা বিশ্বাস করি একটি শিশু যত জোরে কাঁদবে ততই সুস্থ হয়ে উঠবে। প্রথমবারের মতো নিহন ইউনিভার্সিটির সুমো ক্লাবের একজোড়া সুমো কুস্তিগির এই ইভেন্টে অংশ নিয়েছিল। 400 বছর ধরে চলছে এই প্রতিযোগিতা, যা জাপানের মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয়। HM নাহিয়ান, ভোরের কাগজ।